প্রথমেই সকলকে জানাই দীপান্বিতা আলোর উৎসবের হার্দিক শুভকামনা। কামনা করব সকলের এই পুজো আনন্দে কাটুক, খুশিতে কাটুক। কালী পূজা বা শ্যামা পূজা ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত একটি উৎসব, যা হিন্দু দেবী কালীকে উৎসর্গ করা হয়। এটি হিন্দু পঞ্জিকার অশ্বযুজা মাসের বা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় পালিত হয়। উৎসবটি বিশেষ করে পশ্চিমবঙ্গ, মিথিলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং ত্রিপুরার মতো অন্যান্য স্থানের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। সপ্তদশ শতকের নবদ্বীপের প্রথিতযশা তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম বাগীশকে বাংলায় কালী মূর্তি ও কালী পূজার প্রবর্তক মনে করা হয়। তার পূর্বে উপাসকগণ তাম্র টাটে ইষ্টদেবীর যন্ত্র এঁকে বা খোদাই করে পূজা করতেন। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় বলেছেন, কৃষ্ণানন্দ আগম বাগীশ স্বয়ং কালীমূর্তি গড়িয়া পূজা করিতেন। আগম বাগীশের দৃষ্টান্ত অনুসরণ করিয়া বাংলার সাধক সমাজ অনেক দিন চলেন নাই, তবে লোকে তাকে তার আচার অনুষ্ঠানকে আগম বাগীশী কাণ্ড বলিয়াও উপেক্ষা করতেন তার পদ্ধতিকে। অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন। এই সময় রামপ্রসাদ সেনও আগম বাগীশের পদ্ধতি অনুসরণ করে কালী পূজা করতেন। ঊনবিংশ শতাব্দীতে কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশানচন্দ্র ও বাংলার ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পূজা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে কালী পূজা বাংলায় দুর্গাপূজার মতোই এক বিরাট উৎসব। সপ্তম শতকে ভদ্রবংশীয় মহাসামন্তদের হাত ধরে এই বর্তমান কালী পূজা শুরু হয় বলে অনেকের ধারণা। কালী পূজার মাধ্যমে সমাজে সংগঠিত অন্যায়ের প্রতিবাদ করার প্রেরণা পাওয়া যায়। এই পূজার মাধ্যমে সামাজিক বন্ধনও স্থাপিত হয়। কালী পূজার মাধ্যমে গুরুজনদের সম্মান করার আদর্শ স্থাপিত হয়। কালী দেবীর মূর্তি জ্ঞান, কর্ম, কর্মফল ও ত্যাগের তাৎপর্য তুলে ধরে। কালী পূজার মাধ্যমে মোক্ষ লাভও হয়। কালী দেবীর কোমরের হাতগুলো কর্মের তাৎপর্য তুলে ধরে ও শ্মশানবাস জীবনের শেষ পরিণতিকে নির্দেশ করে। এছাড়া মুণ্ডগুলো জ্ঞানের ধারক। এছাড়াও কালী পূজার বহু তাৎপর্য আছে, যা তাঁর রূপের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। প্রার্থনা করি এই আলোর উৎসব সকলের জীবনে খুশির আলো বয়ে নিয়ে আসুক, সকলেরই ভালো কাটুক আগামী দিনগুলো।